মরিয়ম মাছ ধরবে রইছে। এই আল্লাহ, মরিয়ম আইছে মাছ ধরবে আর কতদিন পর। হ্যাঁ হ্যাঁ, আমি তো নদীর পাড়ে গেছি। তোমার বাজার টাজার লাগবো না? লাগবো। সেটা তো কয়া দিবে না আমাক। তুমি গেছো গা? আম খাইতে আছে ময়না। মানে আম খায়? তুমি গেছো গা, তোমার পিছে পিছে আমার টাইনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, আবার সুস্থ নাই, কিছুটা অসুস্থ। মানে ঠান্ডা, জল লেগে গেছে, ঠান্ডা লাগছে। আর এইদিকে নদী প্লাবিত হয়ে গেছে, নদীতে বন্যাও দেখা দিচ্ছে। এই যে বন্যা শুরু হয়ে গেছে। মানে আষাঢ় শ্রাবণ মাস বন্যা না হলে এটা তো হয় না, তাই না? বর্ষাকাল, নদীতে এই প্রথম এত পানি এই বছরে শুরু হয়ে গেছে। এই বছরে প্রথম বন্যা শুরু। তো কিছুটা পানি কমছে সকাল থেকে এখন অবধি, কিছুটা পানি কমছে। এই যে সারি সারি নৌকা বাঁধা ঘাটে, আর ওইদিকে মানে মাছ ধরতেছে সবাই। এখন নতুন পানিতে নতুন মাছ। একটা সময় প্রচুর বন্যা হয়েছিল, 2017 সালে তো বন্যা বিশাল একটা হয়েছে। তার আগেও অনেক বন্যা হয়েছে, বড় বড় বন্যা। তো ওই বন্যার তুলনায় এখন বন্যা তো কমই হয়। এই যে নৌকা সারি সারি, এটা দেখতে ভালোই লাগে। এখন নৌকাগুলো সারি সারি বেঁধে রাখছে। এগুলো হচ্ছে জেলেদের নৌকা, আবার ব্যক্তিগত নৌকা, ঘাটের নৌকাও আছে অবশ্য। এই যে এই নদী দেখতেছেন, ওই চর একটা দেখতেছেন, ওই চরের ওপাশে আর একটা নদী আছে। এই নদী মানে একটা নদী দুইটা তিনটা ভাগ হয়ে গেছে। মরিয়ম মাছ ধরবে রইছে। এই আল্লাহ, মরিয়ম আইছে মাছ ধরবে আর কতদিন পর। হ্যাঁ হ্যাঁ, আসলাম তো। এই তো কতগুলো মাছ পাইছো দেখি। এই সুন্দর মাছ পেতেছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা হলো তৃতীয় প্রজন্ম। খালু এভাবে মাছ ধরছে, আগে আমি এভাবে ব্যাগ ধরে বেড়াইতাম, তারপরে মনি, এইবার এলো মাজেদা, তারপরে এলো এই যে মাজেদার মেয়ে। কিন্তু প্রথম প্রজন্ম আছেই, খালু আছেই। খালু ওভাবে আগে মাছ ধরতো, আর আমি ওভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। তারপরে মরিয়ম এটাই মাছ ধরে। ভাই মাছ ওঠে? ওঠে না, পানি একটু টান ধরছে তো, ওটা তো কথা। আমার মনে হয় চটকা জাল ধরলে মাছ হইতো ওই জায়গায়। তাই আর ছিটকি জাল ধরলে না, ছিটকি ছিটকি ধরলে মাছ হইতো। ও ঘন্টাখানেক মারিয়া যদি, ঘন্টাখানেক ধরে যদি আধা সার এক পো হয় না, তা খাওয়ার মাছ হবো। সকালে আধা সার দিয়ে ইয়ে করছো না? ঠিক আছে। হ্যাঁ মরিয়ম, নদীর কাছে দিয়ে যায় না মরিয়ম। এই যে নদী, সেই যে বাড়ি। হ্যাঁ, এই যে নদী আর এই যে বাড়ি। এটা হলো বাঁধ। এই বাঁধের কারণে আল্লাহ রহমতে এই বাড়িগুলো ঠিক আছে, না হলে তো টিকতো না। সত্যি কথা, এটা কোনো মিথ্যা কথা না। খালু ওইভাবে মাছ ধরতো, আর আমি মরিয়মের সমান তখন আমি ব্যাগ ধরে থাকতাম। তারপর আমার প্রজন্ম শেষ হয়ে গেল, তারপরে আসলো মাজেদা।
মাজেদার জন্মের কথা আমি বলতে পারি অবশ্য। মাজেদা আমার চোখের সামনে জন্মগ্রহণ করছে। ওকে সবচাইতে কোলে পিঠে মানুষ করলে বলতে পারেন কোলে পিঠে আমি বেশি নিছি ওকে। তারপরে মাজেদার প্রজন্ম শেষ, এবার মাজেদার মেয়ে। আমার ওই কথাটা মনে পড়ে গেল। কিন্তু প্রথম প্রজন্ম এখনো আছে, খালু আছে। আমি বরাবরই আপনাদের ভিডিওতে বলি এই আমার খালুর কথা। খালুটা ভালো মানুষ, এমনি মন মানুষের তো সব দিকেই ভালো, বাট কাজ করে না। ওই মাছের সময় একটু মাছ ধরবে, তাছাড়া আর কোনো নয়। তাই আমি বলি মাঝে মাঝে আপনি মাছের ব্যবসা করেন, কিছু টাকা পয়সা দিই, মাছের ব্যবসা করেন। তো উনি তাও করবে না, উনি মাছ ধরে খাবে এতটুকুই, আর তাছাড়া কোনো কাজ করবে না। তাছাড়া এমনি ভালো মানুষ উনি। তো মাঝে মাঝে ভয় হয়, ভালো মানুষই যখন বেকার থাকে তখন কিন্তু অপরাধের সাথে জড়িত হয়ে যায় সত্যিকার অর্থে। মনে করেন তিনি পান খায়, সিগারেট খায়, বা যাই খাক, এভরিথিং তার পকেট খরচ আছে, এই টাকা যদি সে না পায় তখন সে অপরাধের সাথে জড়িত হয়ে যাবে। এটাই, এটা সত্য কথা বলছে। কিন্তু এই জন্য আমরা বলি, মাজেদাও অনেক চেষ্টা করছে, মাজেদার ভাই ছিল, ও চেষ্টা করে যে আপনি ব্যবসা করেন, আমরা টাকা দিই। মাজেদাও বলে আমি টাকা দিই, ওর ভাইও বলে, চাকরি করে ওর ভাই, মাজেদার ভাই, মানে আমার খালুর ছেলে চাকরি করে একটা, সেও বলে টাকা দেয়, কিন্তু উনি ব্যবসা করবে না। এ হলো কথা। এটা হচ্ছে ঘাটের নৌকা, এই যে এপার থেকে ওপার যায়। 2017 সালে আমার মনে পড়ে সেই কথাগুলো আজও। এই রাস্তার উপর দিয়ে পানি, যে রাস্তা হাঁটতেছি এই রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। কি ভয়াবহ বন্যা ছিল 2017 সাল। আর যা মাছ ছিল 17 সালে বন্যা হয়ে যাওয়ার পর, যে মাছ, প্রচুর মাছ ছিল, সবার দিঘি নালা সব তলিয়ে গেছিল, তো ওই কারণে হয়তো বা। এই যে প্লাবিত হয়ে যেতেছে, এই দিকটা দেখেন পানি ঢুকে গেছে, লোকালয়ে পানি ঢুকতেছে। বর্ষাকালে গ্রামের বাজারগুলো জমে ভালো। এই যে বর্ষাকাল না, এখন গ্রামের বাজারে কাজ কাম নাই, মানুষ লোকজন বেশি থাকবে, আর বাকি খাবে দোকানে, এই হলো অবস্থা। আর দোকানদার বাধ্য বাকি দিতে, তার কারণ বিক্রি না হলে কি করবে? হ্যাঁ, বলে নিয়ে যাও, পরে দিও, এই হলো অবস্থা। আমি তো নদীর পাড়ে গেছি, তোমার বাজার টাজার লাগবো না? লাগবো। সেটা তো কয়া দিবেন আমাকে। তুমি গেছো গা? আম খাইতে আছে ময়না। মানে আম খায়? তুমি গেছো গা, তোমার পিছে পিছে আমার টাইনে নিয়ে গেছে, এখানে যাই ওখানে যাই, কোন শান্তি থাকে না। টাইনে নিয়ে গেছে জুমা করে, ওখানে যায় মশা ধরে, সময় না আম দেখা দেয়, পরে নীরব দিল, আম পেরে দিল, আমাকে বাড়িতে আসার সময় দেয় না। ও যে খাইতে আছে, খাক ভালো, খাইলে তো ভালো। কেটে দিলাম ওই কান্দে কান্দে, নষ্ট করে না, খাও আর খাবো না। মা, আহ এই যে বন্যা যে হয়েছিল 17 সালে, তুমি তো তখন বাড়িতে ছিলে না, না? তুমি সিরাজগঞ্জে ছিলে। হ্যাঁ, হ্যাঁ খুব বড় বন্যা হয়েছিল না? হ্যাঁ ছিল। তো তাই কই, এই ঘরের মধ্যে পানি ওঠেনি খালি, না? আমার ঘরে উঠছিল, তোমার ঘরে পানি উঠছিল, আমার ঘরে ওঠেনি। মুরগি গুলা থুয়ে গেছিলেন। হুম, এই অবস্থা, এই এই রাস্তা ভেঙে গেছিল, আজকে পানি বাড়তেছে নদীর, তাই দেখে খুব বাচ্চাছে। হ্যাঁ, কত দূর আছে? এই যদি এবারে বাড়ে আজকে রাতের মধ্যেই এলাকা ডুবু ডুবু, আবার এলাম টান ধরছে, আবার কমতেছে, আবার পানি ছেড়ে দিছে নাকি? কি জানি। আগে ওই পুরান বাড়ির থাকতে কত বন্যাত ভাসিছি না? খড়ি ছাগল বেসে গেছে, বড় পাতিল বেসে গেছে, বিরিঞ্চি বেসে গেছে। হুম, ঘুরে বানায় বানায়, ঘুরে তো রান্না করছি না? হ্যাঁ। কি কষ্টগুলো করছি না? বুড়ের উপর উঠে উঠে ভাত রান্না হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে মাছ ধরছিলাম খালু আর আমি, বালতি বালতি মাছ, কার মাছ কিটো খায় না? মাছগুলা নাই, হুম, মানুষের বাড়ি বেশি গেছে, মাছ কমে গেছে। তো সবাই ভালো থাকেন, রাত হয়ে গেছে, সবাই দোয়া করেন যাতে বন্যার পানি প্লাবিত বেশি না হয়, তাই না? বন্যা বেশি হলে ফির সমস্যা, সমস্যাই তো। পোকামাকড় উপরে উঠে আসে।
বাচ্চা কাচ্চা নিয়ে যন্ত্রণা। হুম।